আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছে। মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম। কোন আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। কোন কোম্পানি যদি, বিদেশি কোন কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ নিচে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি। এই জন্যই তো রব্বুল আলামিন, 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ। এই জন্যই তো কোনো সমস্যা হয় না। এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? একজনের গার উপরে আরেকজন বসে আছে, ঠিক না? ছাড়তেছেন কোনটা? দূষিত, ঠিক না? বিষাক্ত, ঠিক না? বিষ, ঠিক না? নিতেছেন কোনটা? পিউরটা, ঠিক না? এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে? এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, দুটার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিত গুলা এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে? আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে? মানুষ যদি করতো তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত। মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক, যদি সাপ্লাই দিত তাহলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো, যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না, আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই, আবার কোনো অসুবিধাও নাই। ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে, ঠিক না? কি বলেন? সত্য তো না? নিতেছেন না? ছাড়তেছেন কি? এটাকে দূরে সরায় আল্লাহ। টেকনোলজি, টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, আর একটা হলো আল্লাহর টেকনোলজি। মানুষেরটা হলো খাটারা, আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি। আর চেয়ে বড় টেকনোলজি নেই। বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই। দেখাইলাম একটা, যে আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। 24 ঘন্টা বসে থাকেন না এখানে। 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক রত্তি পরিমাণ কম হবে না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, গাদাগাদি করে বসে আছেন। হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া হইতো, যে কিডনি ডায়ালিসিস করতেছে, আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে। কত? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে পার 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে 1 ঘন্টায় কতক্ষণ লাগে? 24 ঘন্টায় 36 বার হয়, 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়, 36 বার 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বসে আছো, প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়াজ শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাঁধা নিয়ে আসতে হইতো। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এখানে বসা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস করে। কত? ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। বিজ্ঞান পারে না, ডেলি একবারও পারে না, ডেলি 7 দিনে 7 বার পারে না বিজ্ঞান। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে। যদি মেশিন দিয়া হইতো তাহলে 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হইতো, 6 বার।
আল্লাহ করেন 36 বার। কতবার? 36 বার। এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করে চালাইতে হতো, গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো। খোলার সময় আমার কাছে নাই, আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো। গাজীপুর এক একজনের জন্য লাগতো। দুনিয়ায় 800 কোটি মানুষ, দুনিয়ায় 800 কোটি মানুষ, 808 কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়ে চলতো। বর্তমানে তো 800 কোটি মানুষ দুনিয়াতে। 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি খেলেন। আমরা 24 ঘন্টা নাফরমানি করি। হায় হায়, এমন যুবক বলতে পারবে না যে 24 ঘন্টা নাফরমানি না করে। ঘুমায় কতক্ষণ? সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি। হ্যাঁ, ঘুমায় আর কতক্ষণ? যৌবনে তো বেশি ঘুম লাগেও না, এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না। 2-1 ঘন্টা ঘুমায় নিলেই হয়, ঠিক না? বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে। আর কি সব ভালো জিনিস দেখি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে। না ধরা যায় না ছোঁয়া যায় না। ফোনে বেশি বিরক্ত করা যায়, বিরক্ত করা যায় না, ফোনও করা যায় না। বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোমার সাথে, লুকোচুরি। কি খেলি? আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি। হায়, আগের মতো যদি হইতো। এই উম্মতের জন্য আল্লাহ, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন। দিছেন তো দিছেন, সৎ ব্যবহার খুব করতেছি আমরা। 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আল্লাহ বলে তোর কোন দোষ ত্রুটি আমি মানুষকে জানতে দেই না। তাসি লাইলান আস্তুর, সারা রাত্র নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, সারা দিন নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই নাফরমানি ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই নাফরমানিতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাফরমানি তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যদি না লুকাইতাম, হায় 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 হায়, মিডিয়াওয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি করতেছে। শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ঘুরা যেত। তারপরও মনে হয় পত্রিকায় 8 পাতার আর 10 পাতার আর 12 পাতার হইতো না, মনে হয় যে পত্রিকা শত শত পাতার হইতো। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তোকে লুকাই, তুই আমাকে জিজ্ঞাসা কর, তুই সফল হইতে চাস, আমাকে জিজ্ঞাসা কর। সফলতা কোথায় রাখা আছে? কোথায় সফলতা? কোন জায়গায় সফলতা? বস্তুর ভিতরে সফলতা, তাই না? না দৌড়ানোর ভিতরে সফলতা, না দৌড়ে সফলতা, না বস্তুতে সফলতা। যদি সফলতা বস্তুতে হইতো, জানি না কথাটা কোন থেকে কোথায় চলে যাবে, জানি না। যদি টাকাই সফলতা হইতো, তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ, টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি। বিশ্বাস হয় না? গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব, কই যাব, চল এক মশারির ভিতরে ঘুমায় যাই। কিন্তু টাকাওয়ালারা এটা বলে না। এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো। একটা প্রমাণ তো দিতে পারতেছি না, মিডিয়ায় আছে তারপরও দিতে পারতেছি। হ্যাঁ, দুনিয়ার অর্থে সুখ নাই। আমার কথায় ফিরে আসতে হবে যদি আপনি মুসলমান হন।
আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই, সুখী হইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা, চিনেন? কানাওয়ালা বলে কোন জায়গায় দিয়া বুলা বলে, চিনেন? কাকে বলে কানাওয়ালা? মিয়া এক জায়গায় করতে থাকে, রাস্তা হারায় গেছে। এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না? গড় 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 কারো নামে হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই সফলতা পাওয়া যাবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল। কয় কাপড়? কয় কাপড়? কিন্তু সফল। স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুমি জান্নাতি কি কইরা? তুমি জান্নাতি কি কইরা? এক কাপড়ে দুইজন, একজনও না দুইজন এক কাপড়ে। কয়জন? দুইজন। কয় কাপড়ে? এক কাপড়ে দুইজন। দুই কাপড়ে দুইজন না, এক কাপড়ে দুইজন। সালাম ফিরাইতে দেরি, ছুটা দৌড় দিতে দেরি করে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন? বলছে কাপড় একটা পয়রা চলে আসছি, ও বাড়িতে উলঙ্গ। ছুটা যাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য, খুইলা দিব, তারপরে নামাজ পড়বে। মন চায় আপনার কাছে বসি, মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি, কিন্তু কি করব? কাপড় তো একটা, এই জন্য ছুটা চলে যায়। ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। কি কইরা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। জান্নাত। আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই, তোমার কাছে চাহিদাও রাখি নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই, নিজের মনের কাছেও করি নাই। কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। মনে হয় বুঝাইতে পারি নাই। নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। আজকে আমরা জানি তো না সুখের সুখের মূল মন্ত্র কোথায় জানে না। এই জন্য নারীও খাটে, পুরুষও খাটে, দুইজন সারা দিন খাটে, তারপরও পেরেশান। শুধু আমাদের দেশে না, উন্নত দেশেও। আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না, আমি উন্নত দেশ চিনি, জানি কার করে কয়জন খাটে। তারপরও গলা ওর শুকায় কত। আমারটা সারাদিন ভিজা থাকে, ও পানি দিয়েও গলা শুকানো ভিজাইতে পারে না, পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে, কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না, শুকানোই থাকে। অথচ কামায় ডলার, কামায় ইউরো, কামায় পাউন্ড, দুনিয়ার দামি দামি টাকা কামায়, তারপরও গলা কি? হায় হায়, দুনিয়ার সমুদ্র, ওই হাদিসের কথাই সত্য, পিপাসা সমুদ্রের পানি দিয়েও মিটবে না, ওর গলা কোনোদিন ভিজে না, ও শুকানো। সবাই কামাই, তারপরও চলে না। তারপরও আমরাও তো সবাই কামাই, তারপরও চলে না। কেন? সুখের মূল মন্ত্র আমরা জানি না। সুখের মূল মন্ত্র কোথায়? আল্লাহকে জিজ্ঞাসা করলে না মূল মন্ত্র পাবে। আল্লাহকে তো কেউ জিজ্ঞাসা করে না, আল্লাহ আমি সুখী হইতে চাই, কিভাবে সুখী হব? আপনি আমাকে রাস্তা দেখান। কোরআনকে জিজ্ঞাসা করে না, নবীকে জিজ্ঞাসা করে না। বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করব তো করব কি করে, আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? কি ওই গজল জানেন না, তুমি আকাশে আমি জমিনে? আমার কাছে তো শুননাই, নাইলে সুর দিয়া শুনে দিতাম আর কি, ঠিক না? পেটে বলেন আর পিঠে বলেন, দুনিয়ার ভিতরে আমাদের অবস্থান, সবাই আমরা সফল হতে চাই। এরকম কোন মানুষ নাই যে সফল হতে না চায়। যদি সফল হতে না চাইতো তাহলে সারা দিন মাথার ঘাম পায়ে কেন ফেলতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ছুটতে থাকতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
কেন ক্লান্ত হইতে থাকতো? সবাই কিন্তু ক্লান্ত হইতেছে, সবাই ছুটতেছে। সূর্য উঠতে দেরি, আমরা ছুটতে দেরি করি না। যদিও সূর্য ডুবে গেল ঘরে ফিরা হয় না, ফিরতে 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 ঘুমের অনেকটা অংশ কেটে যায়। কেউ রাত্র 10টায় ফিরে, কেউ 11টায় ফিরে, কেউ 12টায় ফিরে। আমাদের মতো হইলে তো ফিরার কোনো কখন ফিরে তাও জানে না। সবাই ফিরতেছি এই ছোট দুনিয়াটায় সফল হওয়ার জন্য, গেনার হওয়ার জন্য। কিন্তু সমাজের একজন মানুষও পাওয়া যাবে না যে 2 মিনিট বৈশা এই কথা প্রশ্ন করে নিজের মন দিয়া নিজেকে। একজনও পাওয়া যাবে না যে 2 মিনিট নির্জনে বৈশা নিজের মন দিয়া নিজেকে প্রশ্ন করে যে চলো আমি তো সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমি না। আমাকে তো কেউ সৃষ্টি করছেন, যাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হুয়াল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। একজনও তো এই মজমা কেন, পুরা গাজীপুর কেন, পুরা আমার এই লাল সবুজের পরিধির ভিতরে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে একজন নিজেকে 2 মিনিট নির্জনে নিয়ে প্রশ্ন করছে যে আল্লাহকে জিজ্ঞাসা করি না আমি এই ছোট জীবনটা সফল হইতে চাই, আমার সফলতা কোথায় রাখা? বলুক একজন হাত উঠায় যে আমি 2 মিনিট নির্জনে বৈশা কখনো এই প্রশ্নটা আমার মনের মাধ্যমে করছি যে আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে। নিশ্চয় অস্তিত্ব দিলেন বটে, ওরকম রাখলেন না মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে। এই জন্য হাদিস বলে কুনতা সাগীরা, বড় ছোট ছিলাম। যে ছোটটা ট্যাপ দিয়া মাইপা বলতে হবে কতটুক ছোট ছিলাম, আন্দাজায় বলা যাবে না কতটুক ছোট ছিলাম। কুনতা যায়ীফা, দুর্বল ছিলাম। দুর্বলতা মেশিন দিয়া মাইপা বলতে হবে, চেক করে বলতে হবে যে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তো কতটুক দুর্বল ছিল। কুনতা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলাম। মার পেটের থেকে যখন আসে তো মানুষ কতটুকু অজ্ঞ থাকে। হায় হায়, ওয়া ওয়া ছাড়া আর কিচ্ছু তার মুখে ফোটে না। মা বাবা তো অনেকদিন পরে শিখে, কিন্তু যেদিন দুনিয়াতে আসলো ওই দিন তো কান্না ছাড়া আর কিছু তার কাছে ছিল না। ছিল? এটাও তো আল্লাহ শিখাইছেন বিদায় কাঁদে। আল্লাহ যদি না শিখাইতেন তাহলে কাদাই তো লম্বা টাকা দিতে হয়। বিশ্বাস হয় না? না হয় না, এদের হয় না। যেই বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে, বাংলাদেশে প্রযুক্তি আছে, মেডিকেলে যে জিজ্ঞাসা করেন কাদাইতে কয় টাকা লাগে, শুধু কাদায়া দিবে আপনার বাচ্চাকে। যান জিজ্ঞাসা করেন, মনে হয় হুজুরের বিশ্বাস হলো না। কাদাইতে কয় টাকা লাগে যে জিজ্ঞেস করে দেখেন। কান্নাটাও আল্লাহ শিখায় দিছে, এই জন্য কাঁদে। এটারও একটা কারণ আছে। প্রত্যেক বাচ্চাকে আল্লাহ কান্না কেন শিখায় দেয়? কেননা সে নিশ্চয়, তার মতো নিশ্চয় কেউ নাই। তো আল্লাহ বলে তোমার নিশ্চয় তোমাকে আমি একটা বাঁশি দিয়া দিতেছি, জাদুর বাঁশি, যেটা দ্বারা সমস্ত ভালোবাসার সমুদ্রে তুমি তরঙ্গ উঠাবে। কেননা বাচ্চা অস্তিত্ব হওয়ার আগের থেকে মা বাবার দিলের ভিতরে আল্লাহ ভালোবাসার আটলান্টিক জারি করেন। নইলে হাসপাতালে হাসপাতালে ঘুরে কেন? হুজুরদের পিছে তাবিজ নাই কেন? মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? বাচ্চা যখন হয় না তখন ডাক্তারদের পিছে পিছে ঘুরতে থাকে, ঠিক না? কি কারণে? বাচ্চা এত দরকার কেন? ভালোবাসায় ভিতর থেকে উতাল করে ফেলছে যে 2 জন একা থাকবো আর কতদিন থাকবো, কুল ভরবে না তো ভরবে না, এটা হয়তো হয় কি কইরা, একটা হইলেও তো হোক।
হুম, দেশ ঘুরে বিদেশ ঘুরে, এমন কোন হুজুর নাই যার নাম শুনলে ছুটা না যায়, একটু পানি পড়া দেন না, যদি একটা বাচ্চা হয়। আল্লাহ বলে ভালোবাসার আমি আটলান্টিক প্রবাহিত করছি, ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? জাল তুলাকা হানানা, তুমি আসার আগেই ভালোবাসার জাল আমি ঘুনা দিছি, আটলান্টিক প্রবাহিত করে দিছি। এখন তরঙ্গ উঠবে তো উঠবে কি করে? এই জন্য তোমাকে কান্না শিখায় দিলাম। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, মাকে তার জায়গায় থাকতে দিব না, বাবাকে তার জায়গায় থাকতে দিব না, আপন জনকে তার জায়গায় থাকতে দিব না, নানাকে না, নানিকে না, দাদাকে না, দাদিকে না, ফুফুকে না, ফুফাকে না, কাউকে আমরা তার জায়গায় থাকতে দিব না, সব তোমার দিকে দৌড়াবে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোমার দিকে দৌড়াবে। এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি, যে তোমার কান্না সুর তুলতে দেরি, সব তোমার দিকে দৌড়াইতে দেরি করবে না। সব এসে তালাশ করবে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, একই প্রশ্ন হবে। আর যদি কান্না না থামে তাইলে তো খবর আছে। কান্না যদি না থামলো, তুমি যদি না ঘুমাইলা, তুমি যদি না খাইলা, তো আল্লাহ বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। খালি কুল পরিবর্তন হয়, ঘুমায় না। একজন কতক্ষণ রাখবে? মা রাখে, তারপরে বাবা রাখে, তারপরে দাদা, তারপরে দাদি, তারপরে নানা, তারপরে নানি, আর সবাই বলতে থাকে ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে তোমার ঘুম না হইলে আমি সবার ঘুম উড়াইয়া দিই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই না। সত্য তো এটাই। সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে, আপন জনের মুখে খাওয়া যায় না। তো যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিশ্চয় অস্তিত্ব দিলেন, তারপরে সাজাইলেন দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোন কোম্পানির মাল দিয়া না, দুনিয়ার কোন উচ্চ ব্র্যান্ডের জিনিস দিয়া না, স্বয়ং আল্লাহ কুদরত দিয়া সাজাইছেন। কুদরত না, কুদরত দিয়া সাজান নাই? আছে দুনিয়াতে কেউ পারবে? দেখাই তারপরে না বললেন। যার দৃষ্টি শক্তি আল্লাহ সাজায়া দেয় নাই, হোক না সারা দুনিয়ার মালিক, বিল গেটস এর মতো আরো 20টা এরকম হোক না, তারপরও দুনিয়াতে দৃষ্টি শক্তি নেওয়ার ক্ষমতা নেই। আছে নাকি? না টাকার গাঠটি দিলে দৃষ্টি শক্তি ফিরে আসবে? আছে কেউ দিতে পারবে? তাইলে আমি ট্রাক বইরা গাঠটি নিয়ে আই আর লোকও নিয়ে আই, যে তোমাকে ট্রাক বইরা টাকা দিব, দৃষ্টি শক্তি ফিরে দাও। ক্ষমতা কারো নাই। আল্লাহ বলে তুমি নিশ্চয় আসো, তোমাকে আমি সাজাইছি। দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোন উন্নত মানের কোম্পানির মাল দিয়া না, আমার কুদরতি প্রোডাকশন দিয়া, কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি, কুদরত দিয়া তোমাকে আমি সাজাইছি। এখন চক্ষু দেখে, যে সময় আসছিলাম ওই সময় চক্ষু দেখে নাই, সত্য এটাই। আজকে চক্ষু দেখে। আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি, ফাল আইনু তানদুর, তারপরে চক্ষু দেখে। শ্রবণ শক্তি দিয়া সাজাইছি, ফাল উদুনু তাসমা, তখন কান শোনে। আমি সাজাইছি কুদরত দিয়া, তখন আকল ভালো মন্দ বোঝে। আমি সাজাইছি বাকশক্তি দিয়া, ফাল লিসানু তান্তিক, এখন জবান বলে। না সাজাইলে বলার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আমি সাজাইছি। সাজাইতে 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 একটা পর্বে আইনা তোমাকে ফুটায়া দিছি। ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায়া দেখে না। যেই সময় ফুলের ক্রাইসিস থাকে, বিলকুল ক্রাইসিস, বুঝেন? 14 তারিখে ফুল নিয়ে খুব টানাটানি হয়, ঠিক না? আপনারা বুঝবেন না, বুইরারা যারা বোঝার ওরা বুঝছে।
খুব কারাকারি থাকে 14 তারিখে ফুল নিয়া, ঠিক না? ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না, জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতো মারতে পারে, ঠিক না? বলবে এটা কিনিয়ে আসছ, না দেখা যায় কালার, না পাওয়া যায় গ্যারাম, তুই কিনিয়ে আসছ। আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে, কোনোদিন ফুটবে না। এরকমই বইলা মেরা দিব জুতা, ঠিক না? কি বলেন? ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র না হয়, যেমন যেদিন মার পেটের থেকে আসছিলাম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি না সাজাইতেন, ডেকোরেশন না করতেন, খোদ যদি নিজে যদি আর্কিটেকচার না হইতেন, আর নিজের কুদরতি ভান্ডার থেকে যদি আমাকে না দিতেন, তাহলে আমি আজকে আকর্ষণের পাত্র হইতাম না। না আমি কারো দিকে তাকাইতাম, না আমার দিকে কেউ তাকাইত। যাদেরকে বুঝাইতেছি এরা বসতেছে, কিন্তু আপনারা বুড়ারা খালি যে যে করেন না। আমার দিকেও কেউ তাকাইতো না, আমিও কারো দিকে তাকানোর সুযোগ ছিল না, কেননা ফোটেই তো নাই, ঠিক না? এর দিকে কে তাকায়, ঠিক না? কি সত্য তো? যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে? সারাদিন বললেও তো তাকাবে না, হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না। থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে, কিন্তু তাকাবে না, ঠিক না? আজকে তুমিও তাকাও, দৃষ্টি আছে দেখা না তাকাই, দৃষ্টি না থাকলে কোত্থেকে তাকাইতাম? তো বুঝাইতে চাইতেছি একটু ঘুরায়া, আল্লাহ করুক বুঝে আসো, কথা লম্বা হবে না। আমার পরে যারা আসবে এরা খুব মন ভরে শোনাবে। আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি যে মানুষ সফলতা তো চায়, যুবকও চায় সে জ্ঞানার হইতে, নারীও চায় সে সফল হইতে, পুরুষও চায় সে সফল হইতে, বৃদ্ধও চায় সে সফল হইতে। এই ছোট জীবনটায় সবাই সফলতা চায়, কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠায় বলবে যে আমি 2 মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ, সৃষ্টি তো তুমিই করছ, সাজায় তো তুমিই দিছ, তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না। আমাকে ফুটানোর কোনো ক্ষমতা কারো ছিল না, যে ব্রেন নিয়ে আসে নাই। রব্বে কাবার কসম, মগজ আছে বটে, কিন্তু বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই কে কোন জায়গার তারটা সিরা আছে। মনে হয় বুঝাইতে পারি কোন জায়গার তারটা ছিঁড়া আছে। বাকশক্তি যে নিয়ে আসে নাই, বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় নাই যে কোন জায়গার জয়েন্টটা কাটা আছে। নাইলে সে বলে না কেন মুক্ত আছে, বলে না কেন কোন জায়গার জয়েন্ট কেটে গেছে, যার কারণে বলে না। দৃষ্টিশক্তি যে না নিয়ে আসছে, হায় হায় হায়, সে জানে সূর্য ওঠে আবার ডোবে, 24টা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার। আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাসা করলো না, তুমি আমাকে ফুটাইলা, যুবক জিজ্ঞাসা করে না, আকর্ষণের পাত্র বানাইলা, আজকে আমার দিকে কতজন চায়। নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, কোন যুবতীও জিজ্ঞাসা করে না যে আজকে তুমি আমাকে আকর্ষণের পাত্র বানাইলা, হয় আমার দিকে কতজনে তাকায়। কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হইতে চাই, 60-70 বছরের জীবন, এটাতে সফল হইতে চাই। রাখলাম আখেরাত, আজকে এই ছোট জীবনটাই তো সফল হইতে চাই, আখেরাত রাইখেই দিলাম আজকে, পরে যারা আসবে তারা শোনাবে। কিন্তু আমি দৌড়াইতেছি তো বটে, কয়জন সফলতাকে ধরতে পারে? যদি ধরতে পারতো তাহলে বৎসরের পর বৎসর দৌড়ায় তো দৌড়ায় কেন, ছোটে তো ছোটে কেন? সফলতা পায়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না। দৌড় তো কারো থামতে দেখি না, সবাই তো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। সত্য তো এটাই, ঠিক না? আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম, একজনও তো পেলাম না যে হাত উঠায় বলবে আমি কখনো মনে মনেও ভাবছি, নির্জনে বসি নাই বটে, কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছে দৌড়াই,
কিন্তু সফলতা কোথায়? আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি। সফল তো হইতে চাই, কিন্তু কেউ তো সফলতা পাইল না। 10 তলা পাইও তো সফলতা পাইল না। সে তো আরেকটা বাড়ি চায়, 2টা হওয়ার পরে আরেকটা চায়, 3টা হওয়ার পরে আরেকটা চায়, 4টা হওয়ার পরে আরেকটা চায়, পুরা কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায়। বুঝা গেল সে সফল না। পেট বড়া গেলে সোনা দিলেও মানুষ বলে রাখো এখন বড়া গেছে, পরের বেলায় দেখবো। কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না। বুঝা গেল সে সফল না।